দৈনিক লাখো কণ্ঠ। পুরস্কার গ্রহণ করছেন আজীবন সম্মাননা পুরস্কার প্রাপ্ত জনাব মাসুদ পারভেজ সোহেল রানা। কিছুটা আক্ষেপ তো রয়ে গেল। ভাবলাম যে এসে শুনলাম যে অনুষ্ঠান ওনাকে ঠিক ভাব থেকে পাবো না, তবু উনি আমার সামনে আছেন, আমি ওনাকে সালাম জানাচ্ছি। একটু আক্ষেপ্ত আছে। জীবনে প্রথম পুরস্কার নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। আজকে চলচ্চিত্র জগতের জন্য বোধ হয়, চলচ্চিত্রে গত 46 বছর পর্যন্ত আমি কাজ করছি। সেই 46 বছরের মধ্যে আজকের পরে বোধহয় চলচ্চিত্রের জগতে কোনো পুরস্কার আমি পাবো না। তো সেই হিসাবে এই পুরস্কারটাও আমার অত্যন্ত শখের ছিল যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকেই আপনি, যে কারণে আজকে প্রায় 6 মাস পরে আমি বাসা থেকে বাইরে এসেছিলাম। কিন্তু এটা আগের তো রয়ে গেল। ভাবলাম যে শুনলাম যে অনুষ্ঠান ওনাকে ঠিক হাতে পাবো না, তবু উনি আমার সামনে আছেন, আমি ওনাকে সালাম জানাচ্ছি। আমি যখন এই পুরস্কারটার জন্য নির্বাচিত হলাম, তখন আমার হঠাৎ করে আমার একটু অতীতের কথা মনে পড়ে গেল। আমি একটা স্কুলে পড়তাম, ক্লাস 9-এ যখন পড়তাম, তখন সেই স্কুলের মধ্যে একটি ছিল কাঠের। তো ছোটবেলায় সেই সময় আমাদের সেখানে ব্লেড দিয়ে আমি আমার নাম লিখেছিলাম, MP মাসুদ পারভেজ। প্রায় 16 বছর পরে সেখানে গিয়ে আমি যখন গেলাম, তখন আমি বাংলাদেশ চলচ্চিত্র জগতে কাজ করছি। চতুর্দিকে আমার ছোট ছোট ভাই বোনেরা। আমি সেই ক্লাস 9-এর সামনে গিয়ে আমি সেই আমার নামটাকে দেখলাম যে আমার নামটা ঠিক তখনও আছে। আমি নামটা দেখে আমি নিজেকে ডাকতে পারি। আমি নামটা আমার এখনো আছে। ভীষণ আনন্দ হলো, আবার দুঃখ হলো, দুঃখ হলো। আমি এটা ভাষায় আজ জীবনের এই প্রান্তে এসেও আজও বুঝতে পারিনি। আমি ঠিক বুঝে উঠতে পারিনি সেটা কি আনন্দ ছিল না দুঃখের অশ্রু ছিল, কিসের অশ্রু ছিল সেটা। তাহলে মানুষ শুধু দুঃখে কাঁদে না, মানুষ আনন্দে কাঁদে। অনেক সময় তাকে বলি আমরা আনন্দাশ্রু। আবার মানুষ কিছু সময় এতটাও কাঁদে, সে নিজেও হয়তো বোঝে না। এবং কোনো ভাষাবিদ বা সাহিত্য কোনো জায়গায় এই কথা বলেন যে অশ্রুটা কেন। আমি যখন জানতে পারলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা আমাকে দেওয়া হচ্ছে, আমার থেকে তেমনি মিশ্র প্রতিক্রিয়া হল। হৃদয়ের মাঝখান থেকে আর মনে হলো যে একটা দুঃখবোধ যেন সেখানে চলে আসছে। আনন্দটা আছে, সেটা আছে, কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না দুঃখবোধটা কেন।
আপনারা আমাকে ভালোবাসেন, সারা বাংলাদেশের লোক ভালোবাসে, বাংলা ভাষাভাষী পৃথিবীতে যারা আছেন তারা ভালোবাসেন। তাদের ভালোবাসা, তাদের সম্মান, তাদের আপন করে নেওয়া, সেইগুলো নিয়েই আজকে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মানিত করেছেন। তো আমার তো অনেক আনন্দ হওয়ার কথা, কিন্তু মনটা খারাপ লাগছে কেন আমি ঠিক এটা বুঝতে পারিনি, আজও বুঝতে পারছি না, আগামীতেও বড় করে আমি যাই না। শুধু এটুকু বলছি যে চলচ্চিত্র জগতের গত 46 বছর পর্যন্ত আমি কাজ করছি। আমি যে পুরস্কারটা পেয়েছি, আমি আর জাতির নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমার শিক্ষার গুরু, আমার রাজনৈতিক গুরু, যার নাম দিয়ে নামের উপরে আমি প্রথমে 1961 সালে কলেজে যখন ভর্তি হয়েছিলাম তখন আমি এই পার্টি করা শুরু করেছিলাম। সেই জাতির জন্য বঙ্গবন্ধুর কথা চিন্তা করে তার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্য আমি তার পায়ের কাছে আমার এই সম্মান উৎসর্গ করতে পারি। মাননীয় বন্ধুরা, এই মুহূর্তে একটি কথা আমার পিতা বললেন, আজকে এই পুরস্কার পাওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ সেখানে ছিল। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি ইনফরমেশন মিনিস্ট্রির যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন এবং সাধারণ কর্মচারী আছেন, সেন্সর বোর্ড যেখান থেকে আমাদের ছবিটা প্রথমে বেরিয়ে এসে তার যারা আছেন তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই যারা জুরি বোর্ডে ছিলেন, এই জুরি বোর্ডের মেম্বারদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমাকে সবাই মিলে নির্বাচিত করেছেন এবং সেই তাদেরই লেখা, তাদেরই কথা অনুমোদন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ইনফরমেশন মিনিস্ট্রির সমস্ত অফিসার্স বৃন্দ, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সব প্রযোজকদের এবং সেই সব পরিচালকদের যারা তাদের মেধাবী সাহায্যে আমাকে তৈরি করেছেন। আমি স্মরণ করছি ক্যামেরাম্যান এবং লাইটের মেকআপ ম্যানদের, সেই আলো আধারের মধ্যে আমাকে সেই পর্দায় সুন্দর করে দেখানো যে আলো আধারের খেলা তারা করেছেন, আমি সত্যিকার ভাবে বিস্মিত হয়ে গেছি।